আর আর মানি সাহেব হুজুরও খাওয়াইব আর মানি সাহেব হুজুর চিনেন না আইয়ের হুজুর এত না আইয়ের হুজুরও হয় দেওয়া সদু নই দে ফটিয়ে মাছ সবাত আইয়ে আর হদুন সবার দিন ফটিয়াইয়ে আচ্ছা ফটিয়া দি হলি না তুন বুঝুন নয় বরম ফারা দি হদুম মানুষ আছে দে বরম ফারা মজা আছে সবাত আসছে আর হদুন বরম ফারা মজা আছে সবাত আসছে দে না সবার দিন বরম ফারা মজা আসছে দে হয়তো দুনুয়ার মাঝে পার্থক্য কি জুন বরম ফারা মজা সবাত আসছে উন হানা হাইত পারক নফারক মাড়ত বইর ওয়াজু না আর জুন সবার দিন বরম ফারা মজা আসছে উন গেন্দরে উন হদ ওয়াজ দুই ফর আগে দি দু হাইতারি নি যায় দেখকে নিয়া ইনা আই নয় ইনা কইলে বেকইছো ইনা আই হুজুরের হাত নকল করলাম দিয়া টার্গেট কি উদ্দেশ্য কি এতলাই তো হয় আড়ি যাবে সত্যি ও হুজুর হনা শিয়া মুজান্নালা 5 লাখ পাই দিবে তুন ইবে যা তাত সুসি যার হাইয়া না হ্যাঁ হইলে ও হাই কেন সবা বর ভালো ইনি হালি একটা জালই দে সবা মানে বিজিতে বিরিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমনই খুশি হন আবু লাহাব কিন্তু যেদিনে হতান রাসূলে প্রকাশ করে দিয়ে ওয়া কেল্লাশি হইতে রানি কেল্লা তোমারা ব্যাগগুলোরে গাছ পূজা বাস পূজা লতা পূজা দুর্গা পূজা দরগা পূজা সমস্ত পূজা ব্যাগিনতুন বাদ দি এক আল্লাহর ইবাদত করে বললাই তোমার আর দাওয়াত দি বললাই সিধে এন হইমত্তর আবু লাহাবের মাথা ধরে গিয়ে কি হর হাদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাগই আর আরে খতাইন হইবল্লা ডাকিও দেনা তুই একজনের খতা ধরি বাপ দাদার 14 গোষ্ঠী হইতে আরা যেই পূজা গরিয়েরা আইয়ের যেই ইবাদত গরিয়েরা আইয়ের যে সমস্ত মূর্তির ইবাদত গরিয়েরা আইয়ের তুই মুহাম্মদ একজনের খতা ধরিয়ের আর আইন বাদ দিও নাকি এন হইয়ের সর্বপ্রথম বিরোধিতা করিয়ে যখন বড় করে হসাই আবু লাহাব আল্লাহ ও আবু লাহাব আমার নবীর বিরোধিতা করিয়ে নয় নিজের ধ্বংস নিজে টানিয়ে নিজে কোরআন মাজিদের আয়াত নাযিল করি আল্লাহ আবু লাহাবর জাহান্নামী ঘোষণা করিয়ে না করে হসাই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরা ইবনে নাযিল করি ধ্বংস কামনা করগিল আবু লাহাব আরান নবীর আল্লাহ তার কিয়ামত পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়ে ইতে জান নামাজ যাবে দিয়ে এখন কোরআন শরীফ ধরে হইলেও গুনাহ হবে এই আবু লাহাব জান নামাজ যাবে দিয়ে এখন কোরআন শরীফ ধরে হইলেও গুনাহ হবে না কি আইন আল্লাহ কোরআন থবিলে দিতে হঠাৎ যাবে জান নামাজ যাবে দিয়ে তাহলে বুঝা যাচ্ছে যেদিন হইতে কোরআন শুরু এদিন হইতে কোরআনের 70 শুরু মানুষ দুই ভাগে বিভক্ত হইব হদুন নবীর পক্ষে কোরআনের পক্ষে আর হদুন নবীর বিপক্ষে কোরআনের বিপক্ষে আল্লাহ আই কোরআন অবতীর্ণ করি আমি আল্লাহ কোরআনের হেফাজত করি খেঙ্গুরি হেফাজত করি 1500 বছরের ইতিহাস তোমার আছো আজ পর্যন্ত অনেক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হইয়ে এই কোরআনের মিথ্যা প্রমাণ করি বললাই কোরআনের বিভিন্ন আয়াত লই চ্যালেঞ্জ করি গিয়ে কোরআনের বিভিন্ন আয়াত লই আপত্তি করি গিয়ে কিন্তু আল্লাহ 1500 বছর পর্যন্ত আজও পর্যন্ত ওই কোরআনেই আর সামনে আছে যেই কোরআন ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি নাকি হনা ব্যাস কমই না আচ্ছা এডে জিবে কোরআন শরীফ আছে বরম পারা আমেরিকা আরোগ্য না অদর গোয়া এক নুক্তা পরিমাণ হনকগত কি নেই যদি ব্যাস কম হয়
সাথে সাথে দরিদ্র পারিবে না পারিবে হনে আবসল যারা উলামল ইতারা ধরি না পারিব হতে এই নই তো কোরআনের বৈশিষ্ট্য আসমানি হন কিতাবর আওয়াজ নো আছিল যার ওর নাজল ইবে আওয়াজ দে শুধু মুসা আলাইহিস সালামের উপর তওরাত নাজল ইয়া আওয়াজ হইতো মুসা জানান নাই ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজল ইয়া আওয়াজ ঈসা জানান নাই দাউদ পয়গম্বর জবুর নাজল ইয়া আওয়াজ হইতো দাউদ পয়গম্বর আন নাই কিন্তু কোরআনের বেলা তার ব্যতিক্রম কোরআনের সর্বপ্রথম হাফেজ বলে স্বয়ং আল্লাহ কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ জিব্রাইল কোরআনের হাফেজ আরান নবী কোরআনের হাফেজ হাজার হাজার সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ তাবেঈ কোরআনের হাফেজ লক্ষ লক্ষ তবে তাবেঈন কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমানের ঘরে ঘরে এই কোরআনের হাফেজ এই কোরআনের হাফেজের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করিব সুবহানাল্লাহ এতলা কোরআনের ব্যাপারে যত ষড়যন্ত্র হইব আলেম ওলিনের মোকাবেলা করে না করে হ্যাঁ আর যেই ধর্মীয় আলেম ওলে কোরআনত বেশ কম করলি নিবে এটা না ভাই ইবেল্লা কোরআনের গভীরতাল্লা সম্পর্ক নাই ইবে এনে সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক হক বা আয়াত শিক্ষা দেয় শুরু হইতে শেষ পর্যন্ত কোরআনের তরজমা তাফসীর অধ্যয়ন না করে স্টাডি না করে এডে বেশ কম করলে ই নিবে হইতে না পারে হদ কেন ইয়ান মানলার কেন হয় হদ ইবে আলেম ন ইবে কি না আলেম ন এতলাই এক যুগের মধ্যে খ্রিস্টান ফাদরি মুসলমান হলরে চ্যালেঞ্জ করি দে হদ তোমার আর কোরআন যদি মিথ্যে নাউজুবিল্লাহ হন হদ খ্রিস্টান ফাদরি মানে ঠ্যাং ধরন না খ্রিস্টান হলর ধর্মীয় নেতা ইবে হদ তোমার আর কোরআন যদি মিথ্যে হদে কেন মিথ্যে হদে যদি সত্য হয় তাহলে একটা হাম কর হ কি হাম আরা হদিন ওন জ্বলাইও ওইনের মধ্যে বাইবেলের একম কোরআনের একম জিবে ফুরি যাগই ইবে মাথা ন জিবে নফুরাইবে মুসলমান হল হাতে ঠিক আছে হ্যাঁ হই রে মুসলমান হলো ঠিক আছে হইলেই হ্যাঁ তেরা ঠিক আছে হই বাজি গিয়ে এখন কোরআন ইয়াডে জিবে আসিবে তো হাগসর কোরআন লেখকে তা হাবসর ফাতাত ইনটা হামা হাই ওইনত দিলে স্বাভাবিকভাবে কি হয়ে যাবে এখন কি হইবে বাজি গিয়ে বাইজের সুরাই বললাই মানুষ যাতে বাজি যাগই এতে যা যা আলেম হলরে এনে মলইবে চকুর আল এবার নামত দুনি না পারে গুড়া দেশ কামিলের বলে কিন্তু হনটা হতে বাজি গেলে হুজুর ইয়ে কেন বোধে নামা দেওয়া নয় না তৎকালীন বড় আলেম আসিল দে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহির হাসাইছে আইরে হদ হুজুর খ্রিস্টান হল আর চ্যালেঞ্জ করি কি দে ইতেরা হদ দিতের আর বাইবেল বলে সত্য আর কোরআন বলে মিথ্যা নাউজুবিল্লাহ হদ না ইয়ান ধন্যবাদ কোরআন সত্য দে বাইবেল মিথ্যা দিতে রারিবে ইবে আল্লাহর আসমানে কিতাব ন ইতেরা ইবে পরিবর্তন করতে করতে পরিবর্তন করতে করতে এন ভাবে পরিবর্তন করি ফেলে দে আল্লাহ যে ইনজিল ফাটাইয়ে ইনজিলের আলিফত তো এখন আর বাইবেলত নাই বেগিন বদলি ফেলে টিয়া হাই রে তহতে এখন তুই হই দে জ্বলন্ত আগুনত বলে বাইবেলও রাহিব কোরআনও রাহিব জিবে জ্বলি যাগইবে মিথ্যে জিবে নজ্বলাইবে সত্য তো তোমরা কি হইয় সদা আরা হইতো ঠিক আছে হবিলে ও মারে মারে ঠিক আছে কে হবিলে ইতে যদি বাইবেলের খ্রিস্টান মধ্যে স্প্রে মারি ওষুধ মারি আনে এন ওষুধ জিন ওন নজ্বলাই এতে কেন করিবি এনা হতে কা হলে মত ঠিক হবিলে আগে কি হইজি দিয়ে টান না ভরিবি কেন করলি দি তারা ইয়া হদিয়া বাজি গিয়ে গই কেন করি কি ইয়া সুরাই দিও হতে টেনশন না করিস আয় আসি দিন ইবে তো মুনাজরে জমান কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি